তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো এখানে রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে পনির আলু সেম একই রকমভাবে কেটে নিয়েছি, তরকারি করব আলু দিয়ে পনির। আর উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হবে সঙ্গে। তো উচ্ছে খেতে তিতো লাগে, লবণ দিয়ে উচ্ছেটাকে মাখিয়ে রাখলে কিছু তিতে জল বেরিয়ে যায়, তাহলে তখন খেতে ভালো লাগে। আর রোজ দিনের খাওয়া, রোজ দিন কী আর রান্না করব চিন্তা ভাবনা করতেই তো সময় অনেকটা চলে যায়। আর মাছ মাংস খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না, সেই জন্য চিন্তাটা আর একটু বেশি। যারা মাছ মাংস খায় রোজ দিন তাদের কোনো ব্যাপার না, মাছের ঝোল সঙ্গে আর একটা কিছু হলেই হয়ে যায়। তো আমাদের যেহেতু মাছ কম খাই, তাই একটু চিন্তা ভাবনা করে রান্না করতে হয়। তো এই দেখো আজকে এটাই আয়োজন করেছি, উচ্ছে ভাজার সঙ্গে পনিরের তরকারি। তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করি। আর সিম্পলভাবেই রান্না, সেরকম কিছুই না, সাধারণ সকালবেলার খাবার দিয়ে দেব। তো চলো, আবার দুপুরবেলা কিছু লাউ আছে ঘরে, লাউ ঘন্ট করব, তো চলে যাবে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারি না, চলে এসেছি, রান্না বসিয়েছি। এই দেখো পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর খুব তাড়াহুড়ো এক পাশে, এই দেখো এক পাশে ভাত বসিয়েছি, এই দেখো ভাত হচ্ছে এক পাশে, আর এখানে পনির ভাজা চলছে। পনির উঠিয়ে উচ্ছে ভেজে নেব। উচ্ছেগুলো একটু বেশি তেলে ভেজে নিলে মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, পনির ভাজার তেলেই আমি উচ্ছেটা বসিয়ে দিলাম। এই দেখো উচ্ছে গোল গোল করে কেটে বেসনে ডুবিয়ে ভেজে নিলেও বেশ মুচমুচে হয়, ব্যাপারটা খেতেও ভালো লাগে। আর এই দেখো উচ্ছে বেশি তেলে ভাজতে বসিয়েছি। এই উচ্ছে ভাজার তেল সহকারে নামিয়ে রাখলে ভাত মেখে নিলে বেশ টেস্টি হয় খেতে। তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে দেবো একবারে। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ করে দিয়ে দেবো। তো এটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে দেবো, ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হলে একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। আর আমরা মধ্যবিত্ত পরিবারে, তাই আমরা অসাধারণ কিছু রান্না দেখাতে পারি না। আমরা সাধারণ যেভাবে রোজ খাওয়া দাওয়া করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অসাধারণ কিছু রান্নাবাড়ি আমাদের হয় না, আর আমরা বাইরেও খুব একটা খাই না। আমাদের যেমন আয় তেমন ব্যয় করি, তো বাইরের জিনিস খাওয়া আমাদের খুব একটা প্রচলন নেই। আর ঘরে সাধারণ রান্নাবাড়ি করে থাকি। তো এই তো এখন এটা আমি একটু চাপা দিয়ে দেবো, সিদ্ধ হবে আলুটা। তারপর একটা মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই যে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব এখন। আর এই যে ভেজে রাখা পনিরটা এর মধ্যে ঢেলে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে দেব। তো ভিডিওটা আর বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। দেখো তরকারির কালারটা বেশ সুন্দর আসছে। কাঁচা লঙ্কার মধ্যে কিছু লাল পাকা লঙ্কা ছিল, তাই দিয়ে মশলা করেছিলাম, তাই তরকারিটা একটু লাল লাল হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা। এখন গরম ভাতের সঙ্গে সবাইকে খেতে দিয়ে দেবো উচ্ছে ভাজি আর পনিরের তরকারি।